সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা, তোমরা আমার যে বয়সে ছোট, আমি তুমি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছ, কিন্তু 117 বছর তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু 50 টাকা দিয়ে রাস্তার ওই গুন্ডার কাছ থেকে কিনতে হবে। আপনি কিচ্ছু করতে পারবেন না। এই যেই পরিমাণ লুট, গুম, খুন করেছে, তার সাথে ভীতির রাজ্য কায়েম করেছে। 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে, তার সাথে ভীতিও নিয়ে চলে গিয়েছে। এখন মুক্ত চিন্তা করতে পারি, মুক্ত কথা বলতে পারি, মুক্তভাবে মানুষের সমালোচনা করতে পারি। ভাইয়েরা আমার, আপনারা আজকে থেকে প্রত্যেকটা জায়গায় যেখানে যাবেন আমার আহ্বান বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেন। আমি কথা দিচ্ছি, আমাদের সাথে রাজনীতিতে আসুন। রাজনীতিকে অনেক পেঁচানোর দরকার নাই, শুধুমাত্র এতটুকু উপলব্ধি করুন যে আমরা বারবার গত 17 বছর 20 বছর এগুলি আমরা দেখে এসেছি। ভাইয়েরা আমার, আজকে সকালে পত্রিকায় দেখলাম ইউনূস সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার তরফ থেকে, আপনাদের তরফ থেকে ইউনূস সাহেবকে একটি ধন্যবাদ। কিছু দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দেয় নাই। আমরা জনগণের কথা বলি, তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে যে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার, আমরা তোমাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা উন্নয়নমুখী, আমরা সংস্কারমুখী একটা নির্বাচন চাই। যে